আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে বাইন্যান্স এক্সচেঞ্জের ধামাকে একটি অ্যাড্রপ শেয়ার করব, যেটা বাইন্যান্স নিজেই মেগা অ্যাড্রপ নামে উল্লেখ করছে। যদি আমরা বাইন্যান্স এক্সচেঞ্জ ওপেন করে দিই এবং হোম পেজ থেকে উপরে খেয়াল করি, তাহলে এখানে দেখতে পারবো মেগা অ্যাড্রপ। যে মেগা অ্যাড্রপ পূর্বে লিস্ট আসছিল, বাউন্স বিট আসছিল, যেখান থেকে প্রত্যেকটা ইউজার যারা এখানে পার্টিসিপেট করছিল প্রত্যেকে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট পেমেন্ট পেয়েছে। তো বর্তমানে রয়েছে সলভ প্রোটোকল, যেখানে আপনারা পার্টিসিপেট করে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। যেমন দেখা যায় প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে $30 থেকে $40 পর্যন্ত কিন্তু এখানে আপনাদের ইনকাম থাকবে, যেখানে কুইজ রিওয়ার্ড রয়েছে 588 মিলিয়ন সলভ টোকেন। তো এখানে কিভাবে আপনারা পার্টিসিপেট করবেন সেটা দেখাবো। তো তার আগে ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক করে দিবেন এবং ক্রিপ্টো রবিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর প্রত্যেকটা অফারের আপডেট কন্টিনিউ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউবে দেওয়া হবে বর্তমান সময় থেকে। আমি পূর্বের ভিডিওতে বলছি যে বর্তমান সময় থেকে আপনাদেরকে প্রত্যেকটা প্রজেক্টের টেস্টনেট প্রজেক্ট, প্রত্যেকটা ভেরিফাইড প্রজেক্টে আপডেট দেওয়া হবে এবং নতুন নতুন প্রজেক্ট শেয়ার করা হবে, যেখান থেকে প্রত্যেকটা ইউজার অনায়াসে মান্থলি ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করে নিতে পারবেন। সো অবশ্যই ক্রিপ্টো রবিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে থাকবেন। তো খেয়াল করবেন, এখানে আমরা যদি খেয়াল করি, এখান থেকে আমরা এই যে কুইজ এখানে ক্লিক করে দিলে এখানে খেয়াল করলে দেখতে পারবেন প্লিজ ট্রান্সফার বিটিসি অর নলেজ। এখানে আমরা অ্যামাউন্ট বলে দিই 0.3011 বিটিসি আমাদের এখানে আনতে হবে এই ওয়েব3তে, এবং এখানে আমাদের কিছু পরিমাণে বিএনবি ফি হিসাবে রাখতে হবে, যেটা এখানে বলছে 0.002, এবং এখানে আমাদের মিনিমাম হলেও ডিপোজিট করতে হবে 0.0001 বিটিসিবি। বিটিসিবি হচ্ছে বিটিসি নেটওয়ার্ক, হচ্ছে বি মানে হচ্ছে বিএনবি চেইন নেটওয়ার্কের। ওকে, তো এখন এখানে কিভাবে আপনাকে কমপ্লিট করতে হবে কাজটা সেইটা দেখাই দিব। তো এখানে খেয়াল করবেন পার্টিসিপেট অলরেডি করে নিচ্ছে কিন্তু 46,000-এর মতন কারেন্ট পার্টিসিপেট। তো এইটা কিন্তু বর্তমান সময়ে স্টার্ট হয়েছে আজকেই। তো আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখার সাথে সাথে এটাই পার্টিসিপেট করে নেবেন। তাই আর ভিডিওটা বাড়ালাম না, আমরা এখন মূল কাজে চলে যাই। তো আপনি অ্যাট ফার্স্ট কী করবেন, আপনার বাইন্যান্স এক্সচেঞ্জটি ওপেন করে নেবেন এবং বাইন্যান্স এক্সচেঞ্জের এখানে স্পট ব্যালেন্সে অবশ্যই $15 মিনিমাম হলেও $15 আমি বলতেছি যেটা আপনার লাগবে না কোনোটাই, আপনার যেটাই আপনি খরচ করবেন সেটাই এখনই উইথড্র করে নিতে পারবেন। তো অবশ্যই আপনি $15 রাখবেন। তারপরে এখানে ট্রেড অপশনে ক্লিক করে দিবেন। ট্রেড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন বিএনবি অথবা অন্য কোনো টোকেন সিলেক্ট করা আছে। তো এখান থেকে আপনি ক্লিক করে দিবেন, এখান থেকে বিটিসিটা সিলেক্ট করে নেবেন। আমি যে রকমের করব বা যে রকমের দেখাবো সেম উপায়গুলো আপনারা অবলম্বন করবেন। তো এখান থেকে বিটিসি সার্চ করে নেওয়ার পর বিটিসিটা সিলেক্ট করে দিবেন। বিটিসি সিলেক্ট করে দেওয়ার পর এই যে লিমিটের জায়গায় ক্লিক করে আপনি মার্কেটটা দিয়ে দিবেন। মার্কেট দেওয়ার পর এখানে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সটা শো করবে। তো আপনি টোটাল ব্যালেন্স এখানে টোটাল $15 কিনবেন। আপনি এখানে কিন্তু $12 থেকেও কাজ করতে পারবেন, তবে এখানে আপনি সর্বনিম্ন $15 কেনার চেষ্টা করবেন। আপনার যেটা রয়ে যাবে ফিটি গিয়ে সেটা আপনার রয়ে যাবে, এই ভিডিওতেই আপনারা দেখতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি $15 দিয়ে দিলাম বাই বিটিসি, এটার ওপর ক্লিক করে দিলাম। আমার কিন্তু এখানে কিনা কমপ্লিট। তো আমরা এখন এই যে ওয়ালেট অপশানে ক্লিক করে দিব। ওয়ালেট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সিম্পল চলে আসবো ওয়েব3তে। তো আমরা এই ওয়েব3তে ক্লিক করে দিব। আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট 5টা হয় 7টা হয় অবশ্য প্রত্যেকটা করে রাখবেন, প্রত্যেকটা থেকে কনফার্ম ইনকাম থাকবে। আমি যদি পাই আপনিও পাবেন, আপনি শিওর থাকেন। ওকে, তো আমরা ওয়েব3তে আসার পর এখান থেকে আমরা কি করব, এই যে রিসিভ অপশনে আমরা ক্লিক করে দিব। রিসিভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে আমরা কি করলাম, বিটিসি কিনে আসলাম। তো এখন সেই বিটিসিটা আমরা ওয়েব3তে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো, এখান থেকে রিসিভ ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ এখানে ক্লিক করে দিব। আমি যে রকমের করতেছি সেই রকমের কিন্তু আপনারাও করে এখানে আনবেন। যারা বুঝেন না তারা যদি বাচ্চাও হন বুঝে যাবেন। ওকে, তো খেয়াল করবেন এখানে আমরা যখন এক্সচেঞ্জটা সিলেক্ট করে দিলাম অনেকগুলো টোকেন চলে আসছে। তো আমরা এইটাকে উপরে স্ক্রল করে দিব। উপরে স্ক্রল করে দেওয়ার পরে এখানে দেখেন নিচে চলে আসছে এই যে বিটিসি। তো আমরা এই বিটিসিটার উপর ক্লিক করে দিব।
বিটিসির উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে, আপনারা বিএনবি স্মার্ট চেইন BIP20 এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে কন্টিনিউতে প্রেস করে দিবেন। কন্টিনিউতে প্রেস করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, এখানে এরকমের আসবে। তো এখানে যেটা বলতেছে তো আপনি কি করবেন, কনফার্মে ক্লিক করে দিবেন। নিচ থেকে কনফার্মে ক্লিক করে দেওয়ার পর উপরে বলতেছে অ্যাড্রেস এত, নেটওয়ার্ক এত, তারপর এখানে উইথড্রল অ্যামাউন্ট মিনিমামে এইটা বলতেছে, তো আমরা ম্যাক্স করে দিয়ে উইথড্র করবো। ম্যাক্সে ক্লিক করে দিলাম, এখানে শো করতেছে $14.24 মতন। বাকিটা হয়তো বাকি আসবে না, মানে আমাদের এক্সচেঞ্জে রয়ে যাবে। যাই হোক, আমরা এখানে উইথড্রলের ওপর ক্লিক করে দিব। আর নেটওয়ার্কের দিকে খেয়াল করবেন, নেটওয়ার্ক ফি বলতেছে 0.507 অন বিটিসি। ওকে, আমরা উইথড্রলের উপর ক্লিক করে দিব। উইথড্রলে ক্লিক করে দেওয়ার পর ইনশিওর করতে বলতেছে, আমরা সব কিছু দেখে নিয়েছি, নেটওয়ার্ক ফি এখানে দেখে নিয়েছি পূর্বেই। তো আমরা কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের উইথড্রটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে। তো আমরা ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করব। তো 1 মিনিটের মতন অপেক্ষা করার পর যখন আপনার উইথড্র মেসেজ উপরে চলে আসবে, তখন আপনি কি করবেন, এখান থেকেই এই যে গো টু Web3 এই অপশানে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে Web3 ওয়ালেটের হোম পেজে নিয়ে আসবে। তো এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, তাহলেই দেখবেন সলভ প্রোটোকল সলভ মেগা ড্রপ ইজ নাও ওপেন। তো এই যে ব্যানারটা শো করতেছে Web3 থেকে, এই ব্যানারটার উপর ক্লিক করে দিবেন। এই ব্যানারের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাকে নিউ একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমরা পেজগুলারের উপর স্ক্রল করে দিব। তো এখানে একটু খেয়াল করবেন, আমি বলে দিচ্ছি, এই যে আপনি এয়ারড্রপে পার্টিসিপেট করতেছেন, এই এয়ারড্রপে আপনি লাস্ট জয়েন করতে পারবেন 16 তারিখ পর্যন্ত, এবং আপনাকে কিন্তু 17 তারিখ তারা টোকেনটা ডিস্ট্রিবিউশন করে দিবে, প্লাস 17 তারিখ কিন্তু ট্রেডিং ওপেন হবে। ওকে, তো এইটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। তো এখন এই পেজটার উপর তুলে দিবেন। তুলে দেওয়ার পরে এখান থেকে এই যে স্টার্ট কোয়েস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। আর অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন, আমি এখান থেকে একটু স্ক্রল করে বের হচ্ছি, আমি আপনাদেরকে একটু দেখাই দিতে চাই। আপনার যে এই Web3 ওয়ালেট, Web3তে আমি চলে আসি। Web3 ওয়ালেটে অবশ্যই আপনাকে এই অ্যাসেস্ট অপশনে সলভ প্রোটোকল বা সলভ বিটিসির যে আমরা করলাম, বিটিসিটা কনভার্ট করলাম, এই বিটিসিবি যে টোকেনটা আনলাম, এই বিটিসিবি টোকেনের পাশাপাশি আপনাকে অবশ্যই বিএনবি রাখতে হবে কিছু পরিমাণে। যেমন দেখা যায় $1 থেকে $2, আপনার $1 থেকে $2 লাগবে না, অবশ্যই আপনার অতিরিক্ত 50 সেন্ট এখানে খরচ হবে। অবশ্যই আপনি বিএনবিটা এখানে রাখবেন। ওকে, তো আমরা এখন আগের পেজে চলে যাচ্ছি। হোম থেকে আমরা সলভ প্রোটোকলের ব্যানারে ক্লিক করে দিব। এখান থেকে এই যে স্টার্ট কোয়েস্ট, এই স্টার্ট কোয়েস্ট কমপ্লিট Web3 কোয়েস্ট, এই Web3 কোয়েস্টটা আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে স্টার্ট নাও এই অপশানে আমরা ক্লিক করে দিব। আমি যেরকমের করতেছি আপনারা সেরকমের করবেন। এখান থেকে ওকের ওপর ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করুন। তো যখন আপনি Web3তে ক্লিক করে দিবেন, ওখান থেকে যখন স্টার্টে ক্লিক করে দিবেন, আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করা। তো আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিব। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের Web3টা চলে আসবে। তো এই যে Web3 বাইন্যান্স ওয়ালেট, এই ওয়ালেটে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে কিছুটা সময় লোড নিয়ে কিন্তু আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পরে এখানে দেখবেন ডিফল্টভাবেই কিন্তু শো হয়ে যাবে 0.001 বিটিসিবি। তো আমরা এইখানে একটা ক্লিক করে দিব। এইখানে ক্লিক করে দিয়ে আমরা একটা 1 প্লাস করে দিব, এখানে ডাবল অন দিয়ে দেবো, যাতে কোনো রকমের কোনো সমস্যা আমাদের এখানে না হয়, আমাদের কাজ যেন একুরেট 100% কমপ্লিট হয়। তো এখানে ডাবল অন দেওয়ার পরে নিচে দেখবেন সলভ বিটিসি আমরা রিসিভ করবো কিন্তু 0.000 ওকে, তো এখন আমরা ক্লিক করে দেবো অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা খেয়াল করি কিছুক্ষণ সময় লোড নিতেছে। লোড নিয়ে মেবি এখান থেকে আমাদের পারমিশন আসবে। তো এখানে খেয়াল করবেন নেটওয়ার্ক ফি বিএনবি কাটবে, যে বিএনবিটা আমি রাখতে বলছিলাম 0.03, 9 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। অ্যাপ্রুভে আমরা ক্লিক করে দিব। তো অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফিঙ্গার অথবা আপনার পিন চাইতে পারে, তো আপনি ফিঙ্গার অথবা পিনটা দিয়ে দিবেন। তো অ্যাপ্রুভটা এখানে হয়ে কিন্তু ডিপোজিট অপশনটা চলে আসবে। তো আমরা এখন এই অ্যাপ্রুভটা চলে গেলেই ডিপোজিট চলে আসবে। তো আমরা এখন ডিপোজিটের উপর ক্লিক করে দিব। তো ডিপোজিটে এখন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মেবি অ্যাগেন আমাদের সাইন ইন করতে বলবে। তো আমরা এখানে অ্যাগেন সাইন ইনটা করে নিব। তো এখন এখান থেকে 72 সেন্টের মতন বিএনবি এখান থেকে কেটে নিয়ে যাবে। তো আমরা এটা দেখে নিয়েছি। অবশ্যই আপনারা এখানে একটু দেখে শুনে কনফার্মটা করবেন।
ওয়েব3 থেকে কিন্তু হ্যাকের সম্ভাবনা থাকে। তো আপনারা এখানে অবশ্য নাই, যখন আপনি প্যানকেক সোয়াপ এইসব জায়গায় সোয়াপ করবেন তখন আপনার সম্ভাবনা থাকতে পারে। তো এখন খেয়াল করবেন আমাদের কিন্তু ডিপোজিট এখানে সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা এখন এখানে কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক প্রেস করে বের হয়ে যাব। ব্যাক প্রেস করে বের হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে খেয়াল করবেন এই যে সলভ প্রোটোকলের যে ব্যানার, এই ব্যানারের উপর ক্লিক করে দিব। ব্যানারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা পেজগুলোর একটু উপরে তুলে দিব। উপরে তুলে দেওয়ার পর এই যে ওয়েব3 কুইস্ট, এখানে স্টার্ট কুইস্ট এখানে ক্লিক করে দিব। স্টার্ট কুইস্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে মিনিমাম হলেও 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট অপেক্ষা করার পর এই যে ভেরিফাই অপশনে ক্লিক করে দিব। আমি অপেক্ষা করতে বলছি এর জন্য, আপনি যদি এখন ইনস্ট্যান্ট এখানে ভেরিফাইতে ক্লিক করে দেন তাহলে দেখবেন এরকমের ভেরিফিকেশন ফেল। তো এখানে আপনাকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো 2 থেকে 3 মিনিট যখন আপনি অপেক্ষা করবেন এবং অপেক্ষা করার পর ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন টাস্ক কমপ্লিটেড একটা অপশন চলে আসছে। তো আমাদের উপরে দেখতে পারতেছি সবুজ টিক চিহ্ন। তো আমরা এখন ওকের উপর ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দিলেই দেখবেন এই যে স্টেক উইথ সলভ প্রোটোকল, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে কিন্তু অলরেডি পার্টিসিপেট করে নিয়েছি। তো যখন আপনাদের পার্টিসিপেট হয়ে যাবে আমরা এখান থেকে ব্যাক প্রেস করে দিব। ব্যাক প্রেস করে দেওয়ার পরে আমরা যে ডলারটা এখানে করলাম, স্টেক করলাম এই ওয়েব3তে, স্টেক ডিপোজিট যেটাই বলেন না কেন, যেটা আমরা করলাম, এখন এই ডলারটা আমরা অ্যাগেন যদি অন্য একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে সেই বাইন্যান্স অ্যাকাউন্টে আমরা কাজ করব, মানে এই যে সলভ প্রোটোকলে পার্টিসিপেট করব। এর জন্য কিভাবে এখানে কনভার্ট করে নিব সলভ বিটিসি থেকে আমাদের অ্যাগেন বিটিসিবি, মানে বিটিসি বিএনবি চেইনে, তো সেইটা দেখাবো। আর আপনারা চাইলে কিন্তু এটা ইউএসডিটিতে করে ডিরেক্ট আপনার বাইন্যান্স এক্সচেঞ্জে উইথড্র করে নিতে পারেন অথবা ওয়েব3তে উইথড্র করে নিতে পারেন। তো আপনারা এখন এই ডলারটা কিভাবে কনভার্ট করবেন সেটা দেখাই দিচ্ছি। তো আপনারা অ্যাসেস্টের উপর ক্লিক করে দিবেন। অ্যাসেস্টে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পারবেন আপনাদের যে ব্যালেন্স সেইটা। তো দেখেন সলভ বিটিসি সেটি কিন্তু এখানে $11.16 মতন রয়েছে এবং বিএনবি আমাদের এখানে রয়েছে, বিটিসিবি এখানে $4.5 মতন রয়েছে। তো এখন আমরা এই যে সলভ বিটিসি এইটা বিটিসিবিতে কনভার্ট করে নিব। তার জন্য আমরা এখান থেকে এই যে ডিসকভার, এই ডিসকভারের উপর ক্লিক করে দিব। ডিসকভার ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে সার্চ অপশন, এই সার্চ অপশনের উপর আমরা ক্লিক করে দিব। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে প্যানকেক সোয়াপ, এই প্যানকেক সোয়াপের উপর ক্লিক করে দিব। প্যানকেক সোয়াপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে দুইটা অপশনে টিকমার্ক করে দিয়ে ওপেন ড্যাপসে ক্লিক করে দিব। তো যখন আমাদের সামনে প্যানকেক সোয়াপটা এরকমের ওপেন হয়ে যাবে তো এখান থেকে কানেক্ট করা লাগতে পারে, আপনি কানেক্ট করে নেবেন যদি এখানে কানেক্ট না থাকে। তারপর এখানে খেয়াল করবেন এই যে প্যানকেক সোয়াপ, এখানে একটু ধীরে ধীরে আপনি সোয়াপ করার চেষ্টা করবেন। অবশ্যই পড়ে পড়ে সোয়াপ করার চেষ্টা করবেন, কারণ এখান থেকে কিন্তু ভুলভালভাবে আমাদের প্রতিনিয়ত অনেকের অ্যাকাউন্ট বিভিন্ন রকমের ট্রানজ্যাকশন ভুলভাল অন্য জায়গায় চলে যাচ্ছে, মানে এক কথায় হ্যাক হচ্ছে। তো সেইগুলো অবশ্য দেখে আপনি কাজ করার চেষ্টা করবেন। তো এখন এখান থেকে এই যে বিএনবি, এই বিএনবির জায়গায় ক্লিক করে দিবেন। বিএনবির জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে এ ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আমরা এই যে সার্চ বাই নাম এখানে আমরা ক্লিক করে দিয়ে এখানে সলভ SOLV সলভ বিটিসি এইটা এখান থেকে সার্চ করে দিব। তো দেখেন সলভ বিটিসি এখানে কিন্তু চলে আসছে। তো আমরা এই সলভ বিটিসির উপর ক্লিক করে দিব। সলভ বিটিসিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের এইটা কিন্তু চলে যাবে, কোথায় চলে যাবে, আমাদের যে পেজ এখানে এখন এই সলভ বিটিসি আমরা কনভার্ট করে নিব কিতে, বিটিসিবিতে। তো আমরা এই টুর নিচে যে কেক, এই কেকে ক্লিক করে দিব। কেকে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা বিটিসিবি, তো কেকের উপর ক্লিক করে দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস চলে আসলে এখান থেকে এই যে সার্চ বারে ক্লিক করে দেবেন বিটিসিবি। তো বিটিসিবি এখানে সার্চ করে দেওয়ার পর আমাদের এইটা এসে যাবে। তো আমরা এই বিটিসিবিতে ক্লিক করে দিব। যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে বিটিসিবি এখানে কনভার্ট করে নেবেন। আর যদি মনে করেন আমি আর কোনো অ্যাকাউন্টে করব না, তাহলে এইখানে এই যে বিটিসিবি এইখানে ক্লিক করে আপনি কি করবেন, এইখান থেকে আপনি ইউএসডিটি করে নেবেন অথবা বিএনবি করে নেবেন, যেটা আপনার ওয়ালেটে দরকার বা এক্সচেঞ্জে রাখা দরকার সেটি করে নেবেন। তারপর এখানে সলভ বিটিসি আমরা এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ম্যাক্স করে দিব। তো এখানে ম্যাক্স করে দেওয়ার পরে আপনারা দেখবেন অ্যামাউন্টটা এখানে বসে গেছে এবং নিচে বিটিসিবিতে সেই অ্যামাউন্টটা শো করবে। তো আমরা ততক্ষণ পেজটারে একটু উপরে তুলে দিব। উপরে তুলে দিলে এখানে দেখেন এই যে সার্চিং ফর দি বেস্ট প্রাইস, এইটা কিন্তু এসে যাবে যখন এখানে প্রাইসটা শো করবে আমাদের তখনই। ততক্ষণ পর্যন্ত এখানে একটু অপেক্ষা করবেন।
তো প্রাইসটা যখন শো হয়ে যাবে তখন এখানে সোয়াপটা চলে আসবে, সোয়াপের ওপর আমরা ক্লিক করে দিব। সোয়াপে ক্লিক করে দিলে এখান থেকে অবশ্যই দেখে শুনে আপনি সোয়াপ করবেন, ট্রেডিং ফি কাটবে এত। তো আমরা এই যে এইখানে কনফার্ম সোয়াপে ক্লিক করে দিব, নিচ থেকে কনফার্ম সোয়াপে ক্লিক করে দিলে কিছুটা সময় এখানে লোড নেবে। তো লোড নিয়ে আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসলে আমরা এখান থেকে সাইনের ওপর ক্লিক করে দিব। তারপর এখানে ফিঙ্গার চাইলে ফিঙ্গারটা আমরা দিয়ে দিব। তো সাইন দেওয়ার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, এখান থেকে কনফার্ম সোয়াপ হচ্ছে। তো অ্যাগেন এখানে লোড দিতেছে। তো লোড নেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসলে এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে অ্যাগেন ফিঙ্গারটা দিয়ে দেবো। তো অ্যাগেন ফিঙ্গারটা এখানে দিয়ে দিলে আমাদের কিন্তু এখান থেকে সোয়াপটা কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি আমাদের সোয়াপ কমপ্লিট। তো এখান থেকে আমরা যদি ক্রস করে দিই, এই সাইডটা ক্রস করে যদি এখানে অ্যাসেস্টে চলে আসি, তো অ্যাসেস্টে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার যে সলভ বিটিসিটা ছিল সেটা কিন্তু বিটিসিবিতে কনভার্ট হয়ে গেছে। আর এরকমের করে আপনি যে কোনো টোকেনে নিয়ে নিতে পারবেন। দেখেন সলভ বিটিসিটা কিন্তু বিটিসিবিতে কনভার্ট হয়ে গেছে, এখানে কিন্তু $15 সমপরিমাণে রয়েছে। আগে পূর্বে অবশ্য আমার এখানে কিন্তু $2 মতন ছিল। তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, এখানে আপনি যে ডলারটা এখানে আনবেন নিবেন এখানে পার্টিসিপেট করবেন, আপনার প্রায় $2 মতন কিন্তু খরচ হবে, নেটওয়ার্ক ফি কেটে নেবে। তো অবশ্য সেই $2 পরেও আপনার কিন্তু এখানে $30 প্লাস ইনকাম থাকবে। অবশ্যই এইগুলো আপনি মেনে তারপর এখানে কাজ করবেন, আর অবশ্যই এখান থেকে প্রত্যেকটা ইউজার ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করে নিতে পারবেন। তো সবাই এই প্রজেক্টে পার্টিসিপেট করবেন, যে ভিডিওটা দেখবেন এবং যার দ্বারা এখানে পার্টিসিপেট সম্ভব প্রত্যেকে এখানে পার্টিসিপেট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।